বিমানবন্দরে ৫০ লাখেরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এত টাকা নিয়ে আটকের বিষয়ে পুলিশ কি বলছে? রওশন, কিছুক্ষণ আগে নীলফামারী থানার যিনি ওসি আছেন তার সাথে আমাদের আলাপ হয়েছে। তিনি শুধুমাত্র প্রাথমিক কিছু তথ্য দিয়েছেন যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে তারা আপাতত আটক করেছেন। তিনি আর্মি হেফাজতে আছেন এবং তার লাগেজের মধ্যে ৫০ লাখের অধিক পরিমাণ টাকা পাওয়া গেছে এবং এটার কোনো সদুত্তর তিনি প্রাথমিকভাবে দিতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এর বাইরে আর কোনো তথ্য উনি দিতে পারেনি। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি, ভেতরে যেতে পারলে হয়তো আরও বিস্তারিত কিছু জানতে পারবো। এবং যেটি আমরা জানতে পেরেছি যে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির এবং তিনি তার একটি প্রাথমিক যে ভিডিও আমরা পেয়েছি সেই ভিডিওতে তাকে বলতে শুনেছি যে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং ব্যবসার উদ্দেশ্যে তিনি এই টাকাগুলো তার লাগেজে করে নিয়ে আসছিলেন বলে সেই ভিডিওর মধ্যে আমরা দেখেছি। কিন্তু এর বাইরে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে কোনো কিছু বলেনি। যতটুকু জানি আর্মি হেফাজতে আছেন এবং সেই টাকাগুলো এখন গোনার প্রক্রিয়া চলছে যে আসলেই কত টাকা তার লাগেজ থেকে উদ্ধার করা হয়েছে এবং কি উদ্দেশ্যে এই এতগুলো টাকা ঠিক নির্বাচনের আগের দিন তিনি লাগেজে করে ঢাকা থেকে নিয়ে আসছিলেন সেটিও প্রশ্নবিদ্ধ থেকে গেছে। সেটির প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে যেটি 12টা নাগাদ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে, তো সেখানে যখন আউটের সময় লাগেজ যে চেকিং হয় সেই চেকিংয়ের সময় দেখা যায় যে তার লাগেজের মধ্যে এই এতগুলো টাকা এবং প্রাথমিকভাবে এই টাকাগুলো কি উদ্দেশ্যে আনা হচ্ছে সেই টাকার সোর্স কি সেই পুরো তথ্যগুলো জানার জন্য এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। এখানে যারা কর্মকর্তা আছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা এখনও কেউ আমাদের সাথে কোনো রকম কথা বলেনি। আমরা অবশ্যই এই ভেতরে যদি ঢোকার সুযোগ পাই বা কেউ আমাদের সাথে কথা বলে তাহলে অবশ্যই সেই তথ্যগুলো জানিয়ে দেব। যেখানে নির্বাচনের একদিন আগে সারা দেশেই প্রচুর পরিমাণে তল্লাশি চলছে যৌথ বাহিনীর, তো সেইখানে আসলে এইভাবে টাকা ক্যারি করা কতটুকু যৌক্তিক বা কতটুকু উচিত সেটিও একটা প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। সুতরাং এই আমাদের এইখানে যে প্রক্রিয়া সেটি এখনও চলমান, ভেতরে এয়ারপোর্টের ভেতরে চলছে। আমরা যদি ভেতরে ঢোকার সুযোগ পাই তাহলে অবশ্যই সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করবো এবং যে কোনো তথ্য সাথে সাথে এখন টেলিভিশনের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছ থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সব শেষ অবস্থা। সৈয়দপুর বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।